মনের ঝগড়ায় আমাদের সংকট। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে পকেটে টান কলকাতার অটোওয়ালাদের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ এবার কলকাতায়। গ্যাসের সংকটে লাইনে দাঁড়িয়ে অটো চালকরা। যুদ্ধের প্রভাব হেসেলে গ্যাস না পেয়ে বিপাকে কলকাতার রেস্তোরাঁ এবং অটো চালক। পাম্পে গ্যাস নেই, রাস্তায় অটো কম। কলকাতায় বাড়ছে জ্বালানি সংকট। 5 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। ক্ষোভে ফুঁসছেন অটো চালকরা। যুদ্ধ দূরে কিন্তু সংকট কাছে। জ্বালানি ঘাটতিতে কাঁপছে কলকাতা। পাম্পে দীর্ঘ লাইন, রাস্তায় কম অটো। গ্যাস সংকটের বিপাকে শহরবাসী। দেখুন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার স্পষ্টভাবে পড়তে শুরু করেছে কলকাতার দৈনন্দিন জীবনে। জ্বালানি সরবরাহে টান পড়ায় শহরে পরিবহন থেকে শুরু করে রেস্তোরাঁ, শিল্প সব ক্ষেত্রেই দেখা গিয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে এলপিজি গ্যাসের সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই প্রভাব ধীরে ধীরে ভারতের বিভিন্ন শহরের মতো এসে পৌঁছেছে কলকাতাতেও। এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় নতুন করে সমস্যা তৈরি হয়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন এলপিজি নির্ভর অটো চালকরা। শহরের বহু পেট্রোল পাম্পে গ্যাসের সরবরাহ না থাকায় অটো চালকদের দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি আয় কমে যাচ্ছে। দক্ষিণ কলকাতার রাঁচি রোড এলাকায় একটি পাম্পে সকাল থেকে দেখা গিয়েছে অটোর দীর্ঘ লাইন। অনেক চালকের দাবি 5 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর গ্যাস ভরার সুযোগ মিলছে। এই পরিস্থিতিতে দিনভর গাড়ি চালিয়ে আয় করার সুযোগ প্রায় থাকছেই না। অটো চালকদের অভিযোগ, শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় গ্যাসের সরবরাহ একেবারে নেই। বিশেষ করে রুবি, যাদবপুর এবং চেতলা এলাকার পাম্পগুলিতে সরবরাহ কম নেই বললেই চলে। ফলে অনেক অটো চালককে বাধ্য হয়ে দূরে পাম্পে যেতে হচ্ছে গ্যাস ভরতে, যেখানে গিয়ে আবারও দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। এতে দিনের পর দিন একটা বড় সময় নষ্ট হয়ে যাচ্ছে, যা সরাসরি প্রভাব ফেলছে তাদের রোজগারের ওপর। অটো চালক শেখ সাবিরের কথায় কয়েকদিন ধরে একই অবস্থা চলছে। কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না, আর যেখানে পাওয়া যাচ্ছে সেখানে বিশাল ভিড়। ফলে দিনের পর দিন কাজ না করে সময় কাটাতে হচ্ছে। শুধু অটো চালক নয়, সমস্যায় পড়েছেন শহরের বহু রেস্তোরাঁর ব্যবসায়ীরাও। রান্নার জন্য এলপিজি গ্যাসের ওপর নির্ভরশীল হওয়ায় গ্যাসের সংকট তাদের ব্যবসায় বড় ধাক্কা দিয়েছে। অনেক রেস্তোরাঁ মালিকদের মতে এই পরিস্থিতি চলতে থাকলে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হতে পারে। শহরের বাইরে জেলাগুলিতেও একই ছবি দেখা যাচ্ছে। যেমন চুঁচুড়া থেকে ত্রিবেণী রুটে আগে প্রায় 93টি অটো চলত, কিন্তু গ্যাসের সমস্যা এবং খরচ বাড়ার কারণে এখন সেই সংখ্যা প্রায় অর্ধেক নেমে এসেছে বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতি সাধারণ যাত্রীদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। অটো কমে যাওয়ায় অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এতে শহরের স্বাভাবিক পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। অটো চালকদের একাংশের অভিযোগ, গ্যাস ভরতে দিনের বেশিরভাগ সময় চলে যাওয়ার কারণে আয় তো কমেই গিয়েছে, উল্টে পকেটে টাকা খরচ হওয়ার আশঙ্কা বাড়ছে। অনেকে বলছেন এই অবস্থায় সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক পরিস্থিতি যদি আরও খারাপ হয়, তাহলে জ্বালানি সরবরাহের চাপ আরও বাড়তে পারে। সেই ক্ষেত্রে সেই ধরনের সংকট আরও প্রকট হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব যে শুধু আন্তর্জাতিক রাজনীতিতেই সীমাবদ্ধ নেই, তা স্পষ্ট হয়ে গিয়েছে। তার ছায়া পড়ছে কলকাতার রাস্তাঘাট, পরিবহন এবং ব্যবসায়, যা সাধারণ মানুষের জীবনে নতুন উদ্বেগ তৈরি করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।